অসময়ে বৃষ্টিতে চাষের ক্ষতির আশঙ্কা। পটাশপুর এবং এগরায় বাদাম চাষে ক্ষতির আশঙ্কা। বিঘার পর বিঘা চীনাবাদাম চাষের ক্ষতির আশঙ্কা হচ্ছে। দেখছেন সেই ছবি, পটাশপুরের ছবি। অসমে বৃষ্টিতে চাষের ক্ষতির আশঙ্কা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পঙ্কজ। সরাসরি চলে যাব পঙ্কজের কাছে। পঙ্কজ, গত কয়েকদিন ধরে আমরা যা দেখছিলাম যে অসময়ের এই বৃষ্টি হচ্ছে, চাষের পর চাষ ক্ষতি হচ্ছে চাষের জমিতে। পটাশপুরের বাদাম চাষের যারা চাষিরা যারা রয়েছেন কি বলছেন তারা? গোটাটাই জলে মগ্ন। দেখো জুনেলা, একেবারে যেখানে যে পটাশপুর 2 নম্বর ব্লক এবং পটাশপুর 1 নম্বর ব্লক এছাড়াও এগরাতে বিস্তীর্ণ এলাকা কিন্তু বাদাম চাষে বিশেষ করে প্রাচুর্য। যেখানে প্রায় পটাশপুর 2 নম্বর ব্লকে প্রায় 950 হেক্টর জমিতে বাদাম চাষ হয়, যেখানে চীনা বাদাম, যেখানে অকাল বৃষ্টি গত মঙ্গলবার থেকে বৃষ্টি হওয়ার কারণে বাদাম চাষের জমিনে জল জমে যায়। এই সময় কিন্তু চীনা বাদাম চাষে যেখানে বাদামের ফলনের সময়, সেক্ষেত্রে কিন্তু এই যে বাদাম গাছের গোড়ায় জল জমে গেছে তার ক্ষেত্রে কিন্তু ক্ষতির আশঙ্কা মনে করছে কৃষকরা। সেক্ষেত্রে কৃষি আধিকারিকরাও তাদেরকে আশ্বাস দিচ্ছেন যে বীমার জন্য তাদেরকে আবেদন করার জন্য। সেক্ষেত্রে কৃষকরা যেমনটি অসুবিধার মধ্যে পড়ছে, বিশেষ করে যে জমিনে জল জমে যাচ্ছে, কারণ হচ্ছে যে জল নিকাশির সমস্যাও রয়েছে, তারা এমনটাই কিন্তু অভিযোগ করছে। সব মিলিয়ে কিন্তু যে বাদাম চাষের পক্ষে যে চাষিদের পক্ষে কিন্তু এখন মাথায় হাত পড়েছে, যেখানে এই ফলনের সময় এই চীনা বাদাম চাষ, যেখানে এগরা, পটাশপুর এবং বিস্তীর্ণ এলাকায় কৃষকরা কি বলছেন একটু শুনে নি আগে। এই চাষের ক্ষতির জন্য এক বিঘাতে 40-50 হাজার টাকা করে আমাদের খরচা হচ্ছে। হ্যাঁ, এই চাষে তো ক্ষতি হয়েছে, আমাদের তো একমাত্র সুসাইড করা ছাড়া আর কোনো উপায় নাই। এখানে সব অর্থশীল ব্যক্তি যারা, তারা সব পাকা বাড়ি করে, লয়ঞ্জয় ভর্তি করে পাকা বাড়ি করে সব লয়ঞ্জয় দূর করে দিয়েছে, বিনাশ করে দিয়েছে। প্রচুর ক্ষতি, জল নিকাশি নেই, জল বেরোতে পারছে না। পঙ্কজ, কৃষকরা বলছেন যে জল নিকাশির ব্যবস্থা নেই, প্রচুর ক্ষতি হচ্ছে, জল নামছে না জমি থেকে। প্রশাসন কি বলছে? দেখো, প্রশাসন যেখানে বলছেন যেখানে যে জল নিকাশির ব্যবস্থা, যেখানে সেটা কিন্তু ব্যবস্থা করবে, এবং এক্ষেত্রে তাদের কিন্তু প্রশাসন, যেখানে কৃষি আধিকারিকরাও তারা বলছেন যে এই সময় যে বাদাম চাষের ক্ষেত্রে যেখানে যে জল জমে যাবে এবং ছত্রাক এবং বিভিন্ন রোগের আক্রমণ হবে, সেক্ষেত্রে তারাও বিভিন্ন রকমের ওষুধের তারা কিন্তু আশ্বাস দিচ্ছেন যে এই ওষুধ প্রয়োগ করলে কিন্তু এই যে ছত্রাকনাশক যে সমস্ত জমিনে আক্রমণ হবে, এই ঠান্ডা ওয়েদার, যেখানে যে বৃষ্টির জলে জল জমে কিন্তু যে বাদাম চাষের ক্ষতি হবে, সেটা থেকে কিন্তু কিছুটা হলেও মুক্তি হবে, এমনটাই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জানাচ্ছেন। সেক্ষেত্রে তুমি জানো যে গত মঙ্গলবার থেকে বৃষ্টি হচ্ছে, অকাল বৃষ্টি, যার কারণে শুধু বাদাম চাষ নয়, বিভিন্ন শস্যের ক্ষেত্রেও ক্ষতির আশঙ্কা মনে করছে। এই এই যে বাদাম চাষের বেশি করে বাদাম চাষটা ক্ষতি হচ্ছে, এই বাদাম চাষে যে ঠান্ডা ওয়েদার, এই অকাল বৃষ্টি, ঠান্ডা ওয়েদার, একদিক দিয়ে সকালে কুয়াশা এবং মাঝারি বৃষ্টি আজকে, এবং যেখানে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন যেখানে যে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মাঝারি ধরনের বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, সেই মোতাবেক কিন্তু এই বৃষ্টির সম্ভাবনাকে, যেখানে বৃষ্টি হবে সেই বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু তারা এই যে বাদাম চাষের কৃষকরা কিন্তু ক্ষতির আশঙ্কা মনে করছে। ধন্যবাদ পঙ্কজ। আর পটাশপুরের কৃষি অধিকর্তা কি বলছেন শুনুন। বাদাম চাষ বাংলা শস্য বীমার অন্তর্ভুক্ত, যেখানে চাষের ক্ষতি হলে ক্ষতিপূরণ পাওয়া যায়। আমরা সেই বাংলা শস্য বীমার ইন্স্যুরেন্স কোম্পানিদেরকেও মেল মারফত চিঠি পাঠিয়েছি যে কোন কোন জিপিতে আপাতত কতটা পরিমাণ বাদাম এফেক্টেড হয়েছে। আমরা ক্ষতি কত হয়েছে না হয়েছে সেটা 72 ঘন্টার পরে আমাদেরকে অ্যাসেসমেন্ট করতে হয় কত পরিমাণ ক্ষতি হলো। তো প্রিলিমিনারি রিপোর্ট আমরা প্রত্যেক জায়গাতে যেখানে যেখানে পাঠানো দরকার আমরা সেগুলো প্রাথমিক স্টেপ হিসাবে কমপ্লিট করেছি।